আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি আমার গত ব্লগটি আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই। তো ঈদের পরের দিন তো টগি ফান ওয়ার্ল্ডে ঘুরতে গিয়েছিলাম, সেটার প্রথম পার্টের ভিডিওটা দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আসলে কি বলবো, জায়গাটা এত বড় বলতে 9তলা থেকে 17তলা পর্যন্ত যারা গিয়েছেন তারা তো জানেন। পুরোটা আমি ভিডিও করে শেষও করতে পারিনি, মানে যতটুকু করেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও যখন করেছি ভাবছি শেয়ার করি। আপনারা যারা ব্লগার আছেন, যারা ভিডিও করেন, তারা তো জানেন যে কোথাও ঘুরতে গেলে ভিডিও করাটা কতটা ঝামেলা, যে ঘোরাটা আমরা এনজয় করতে পারি না, ভিডিও করাটাই আমাদের কাজ থাকে। তো এত কষ্ট করে যখন ভিডিও করছি শেয়ার তো করতেই হবে। তো বাচ্চারা এখানে তাদের রাইডগুলো এনজয় করছে আর আমি তো ভিডিও করে নিয়েছি একটু। তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওগুলো কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, মানে বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থেকো, এই ধরনের কমেন্টগুলো কেউ করবেন না। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমিউনিটিতে নক দিয়ে যাবেন, মানে সেখানে বলবেন। ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্টই করবেন। আপনারা যারা স্প্যাম কমেন্ট করেন এবং করছেন, আমি কিন্তু তাদের পরিবারে যাচ্ছি না, কারণ আপনারা আমার উপকারের থেকে অপকার বেশি করে যাচ্ছেন। আমার যে সাবস্ক্রাইবগুলো বাড়ছে সেগুলো আবার 2-1 দিন পরে দেখা যায় সব কেটে নিয়ে যাচ্ছে। তো আর আমার চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে। তো আমার এখানে উপকারের থেকে অপকারই বেশি হচ্ছে। আর আপনারাও কিন্তু নিজেদের অজান্তে আপনাদের চ্যানেলেরও ক্ষতি করে যাচ্ছেন। তাই প্লিজ আমার আপু ভাইয়ারা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, প্লিজ ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। অনেক কিছু বলে ফেলেছি, আপনাদের কারো কাছে যদি আমার কথাগুলো খারাপ লাগে থাকে প্লিজ ইগনোর করবেন, আর কথাগুলো প্লিজ আমলে নেবেন। তো এবার ভিডিও রিলেটেড কথায় আসি। তো আপনারা যদি এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তাহলে চেষ্টা করবেন যে রাইডের পুরো প্যাকেজটা নেওয়ার জন্য, তাহলে বাচ্চারা ঘুরে ফিরে খুব আনন্দ পাবে, মানে প্রত্যেকটা রাইডে উঠতে যাবে। আর যদি আপনারা এক একটা রাইড আলাদাভাবে কিনতে চান, বাচ্চাদের রাইডগুলো সম্ভবত 200 থেকে শুরু হয়েছে, আর বড়দেরগুলো 350 টাকা থেকে শুরু, 300, 350 থেকে 550, 600 টাকা পর্যন্ত আছে। তো এইভাবে দেখা যায় 2-একটা রাইডের টিকিট কিনলে কিন্তু আমাদের সেই একই খরচ পড়ে যায়, আর বাচ্চারা ঘুরে ফিরেও আনন্দ পায় না। আর এভাবে পুরো প্যাকেজটা নিলে কিন্তু বাচ্চারা ঘুরে পুরোপুরিভাবে আনন্দ পায়, মন ভরে আনন্দ করতে পারে, আর কয়েক দিনেও বলবে না, মানে কয়েক মাসেও বলবে না যে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাও।
তো আমার মেয়ে কিন্তু একেবারে এখান থেকে বের হতেই চাচ্ছিল না, খুব কষ্ট করে ওকে বের করে নিয়ে এসেছি। আর আমাদের এখান থেকে বেরোতে বেরোতে কিন্তু রাত 11টা বেজে গেছে। যেহেতু ঈদের পরের দিন রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল, তো আমাদের বাসায় আসতে তেমন একটা সময় লাগেনি, আর আমরা গাড়িও পেয়ে গিয়েছিলাম। বাসায় আসতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে আর কি, 20 মিনিটও লাগেনি, তার আগেই চলে এসেছি। তো আমি বের হয়ে যে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো বাসায় এসে তো আর রান্না করা হয়নি, আর যেহেতু বেশি রাত হয়ে গেছে, বসুন্ধরার যে ফুড কোর্ট ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছিল, আর আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্টও ছিল না। তাই জান্নাতের বাবা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে সে আবার এই যে কাচ্চি বিরিয়ানি আর মোরগ পোলাও কিনে নিয়ে এসেছে। আর এখানে আমার পাশের বাসার যে আপা আছে উনিও জান্নাতের জন্য খাবার দিয়ে গেছে। মানে আমরা আসার অপেক্ষায় ছিল, আমরা আসার পরেই খাবার দিয়ে গেছে, রোস্ট, পোলাও এবং গরুর মাংস। তো ওটাও ফ্রিজেই রাখা ছিল, জান্নাতের বাবা যে খাবার নিয়ে এসেছিল ওটাই খাওয়া হয়েছিল। আর আমি তো রাতে আর খাইনি, ওনারা 4 জনই খেয়েছে আর কি। তো আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।